নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তন আর তোমরা আছো সায়ন্তনের সঙ্গে। তোমরা অলরেডি জানো যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির বিএড 2024-26 সেশনের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। আর আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা কীভাবে বিএড 2024-26 সেশনে অ্যাপ্লিকেশন করবে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো এই মুহূর্তে যে পেজটা তোমাদের সামনে খোলা আছে এটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যদি তুমি খোলো তাহলে এখানে যে ডান দিকে দেখাচ্ছে কারেন্ট নোটিশ বলে, এখানে একটা নোটিশ দেখতে পাবে, ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিএড অ্যাডমিশন 2024-26। এই লিঙ্কটার উপর যদি ক্লিক করো তাহলে একটা এরকম পেজ খুলে যাবে তোমার সামনে। এখান থেকে একদম বাঁদিকে যে অপশানগুলো দিচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশনস, অ্যাপ্লিকেশন ফর্ম, মডিফাই অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড রিসিপ্ট প্রিন্ট, পে নাও, রিকভারি, অ্যাপ্লিকেশন আইডি, এতগুলো অপশানের মধ্যে তোমার যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তবে সেই ক্লিকটা করার আগে এখানে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ভালো করে পড়ে নেবে। সবটা পড়ে নেওয়ার পরে তুমি এখানে ক্লিক করো অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে লেখা থাকবে কীভাবে তুমি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে, যেটা আমি এখন অলরেডি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অ্যাপ্লিকেশন ফর্ম খোলার পর নিচের দিকে যদি যাও, এখানে দেখো দুটো অপশান দেখাচ্ছে, গো টু বিএড বিএসইউ ডেভিড হেয়ার ক্যাম্পাস, একটা গো টু বিএড সেলফ ফাইন্যান্সড। তো বাঁদিকের যে অপশানটা আছে এটা হচ্ছে বিএসইউ ডেভিড হেয়ার ক্যাম্পাসে অ্যাডমিশন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক, আর ডান দিকেরটা হচ্ছে সেলফ ফাইন্যান্স কলেজে অ্যাপ্লিকেশন করার জন্য লিঙ্ক। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কীভাবে সেলফ ফাইন্যান্স কলেজে অ্যাপ্লিকেশন করবে। তো তার জন্য এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমার সামনে একটা এরকম ফর্ম খুলে যাবে। এই ফর্মটা খোলার পর দেখো একদম প্রথমেই দেখাচ্ছে, ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি। এখানে ইয়েস অন্য দুটো অপশান দিচ্ছে। যদি তোমার অলরেডি এই আইডিটা আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে ইয়েস করবে এবং এখানে সেই আইডিটা ইনপুট করবে। আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে এটাকে সিম্পলি নো করে দাও, এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। এরপর আসছে আপার আইডি। আপার আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার ডিসক্রিপশান অলরেডি আমি দিয়ে দিচ্ছি আমার এখানে ভিডিওটার ওপরে ডান দিকে আই বাটনে। সেখানে তোমরা ক্লিক করলে আপার আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় একটা ভিডিও খুলে যাবে, সেটা দেখে তোমরা আপার আইডি ক্রিয়েট করে নাও, তারপর এই ভিডিওতে আবার ফিরে এসো। তো আমি ধরে নিচ্ছি তোমাদের কাছে আপার আইডি অলরেডি ক্রিয়েট করা আছে, সেই কারণে এখানে তুমি তোমার আপার আইডিটা ইনপুট করবে। তো আমি একটা আপার আইডি এখানে দিচ্ছি। তো এই যে আপার আইডি এটা কিন্তু 12 ডিজিটের হবে, না বেশি না কম। তো আগে তোমরা তাড়াতাড়ি তোমাদের আপার আইডিটা ক্রিয়েট করে নাও, তারপর এই ভিডিওতে ব্যাক করো এবং তোমরা তোমাদের আপার আইডিটা এখানে ইনপুট করো। আমার আপার আইডি এখানে ইনপুট করা হয়ে গেছে। এরপর বলছে অ্যাপ্লিকেশন টাইপ, ডেপুটেড অর ফ্রেশার্স। ডেপুটেড মানে হচ্ছে যারা অলরেডি গভর্নমেন্ট জব করছে কোনো স্কুলে অ্যাজ এ টিচার, তাদের জন্য এই অপশানটা। আর ফ্রেশার মানে তুমি অলরেডি কোনো গভর্নমেন্ট স্কুলের টিচারের জব করছো না, আমি অবশ্যই পার্মানেন্ট পোস্টের কথা বলছি। তো তুমি তখন ফ্রেশার্স করবে। ফ্রেশার্স করার পর এখানে কী বলছে, ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ডেড, অর্থাৎ এই বিএড করার জন্য তোমরা জানো যে কেউ বিএ করে আসে, কেউ বিএসসি, কেউ বিকম করে আসে, আবার কেউ এমএ এমএসসি এগুলো করে আসে। তো তুমি যেই ইউনিভার্সিটি থেকে লাস্ট বিকম বা এমকম বা বিএ বা বিএসসি বা এমএসসি যেগুলো করে এসছো, সেই ইউনিভার্সিটির নামটা তোমার এখানে ইনপুট করতে হবে। আমি যদি এখানে লিখি আমার ইউনিভার্সিটির নাম মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আচ্ছা, একটা কথা বলার এখানে, এখানে যখন তুমি তোমার ইউনিভার্সিটির নামটা ইনপুট করবে সেটা কিন্তু ফুল ফর্ম হতে হবে, অর্থাৎ এখানে কিন্তু শর্টে লেখা যাবে না। সাপোজ তুমি ইগনু থেকে কিছু করে আসছো, তো সেক্ষেত্রে তোমাকে ইগনু লিখলে হবে না, সেখানে তোমাকে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি পুরোটা লিখতে হবে। তো এরকমভাবেই আমি এখানে আমার ইউনিভার্সিটির ফুল নেম লিখে দিলাম। এরপর বলছে রেজিস্ট্রেশন নাম্বার। তুমি যে ইউনিভার্সিটির নাম তুমি এখানে লিখলে সেই ইউনিভার্সিটির তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। আমি ইনপুট করে দিলাম। এবার বলছে ক্যাটাগরি। এখানে এতগুলো ক্যাটাগরি দেখাচ্ছে, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি। তো তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তুমি এইগুলোর মধ্যে তোমার অ্যাপ্লিকেশন করতে পারবে। একটা কথা বলে রাখি, যখন তুমি অ্যাপ্লিকেশন করবে, এরপর যখন তুমি অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেওয়ার পর যখন তোমার রেজিস্ট্রেশন হবে তখন কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই তোমাকে সাবমিট করতে হবে। জেনারেল এবং ওবিসিদের জন্য এই অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 600 রুপিস এবং এসসি এবং এসটিদের জন্য এই অ্যাপ্লিকেশন ফিসটা কিছুটা কম। এরপর আসি ওয়েদার স্টুডেন্ট ইজ স্পেশালি এবেলড। ইয়েস অন্য দুটো অপশান আছে। তো আমি যেহেতু স্পেশালি এবেল নই তাই নো করছি। যদি তুমি ইয়েস হও তাহলে ইয়েস করবে এখন অবশ্যই। আমি ক্যাটাগরি জেনারেল সিলেক্ট করলাম, এরপর আমি এটাকে নো করলাম। অ্যান্ড নাও বলছে জেন্ডার সিলেক্ট করতে, আমি জেন্ডার সিলেক্ট করলাম। এরপর বলছে স্কুল অর মেথড সাবজেক্ট, অর্থাৎ তুমি যে মেথডের উপর বিএড করবে সেটা এখানে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে ম্যাথমেটিক্সের উপর বিএড করি, আমি তাহলে ম্যাথমেটিক্স এখানে সিলেক্ট করব। এরপর আসছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট তুমি এখানে সিলেক্ট করবে। বলে রাখি এই ডিস্ট্রিক্টটা কিন্তু তোমার ডিস্ট্রিক্ট নয়, এটা হচ্ছে তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজটা যেই ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি যদি একটা হুগলি জেলার কলেজে অ্যাডমিশন নিতে চাই তাহলে আমাকে এখানে হুগলি সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আমার ডিস্ট্রিক্টটা ম্যাটার করে না।
এরপর আসবে প্রেফারেন্স, অর্থাৎ তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো। তো এখন অবধি আমি যে সমস্ত কলেজগুলো ভিজিট করেছি হুগলি জেলার মধ্যে, সেখানে আমার বেস্ট লেগেছে খলিশানি বাসন্তী টিচার্স একাডেমি কলেজটা। আমি এই কলেজে নিজে ভিজিট করেছি, এখানকার ইনফ্রাস্ট্রাকচার, এখানকার বিহেভিয়ার, স্টাফেদের সব কিছু আমার খুব ভালো লেগেছে, তাই আমি এই কলেজটাকে সিলেক্ট করছি। আমি খলিশানি বাসন্তী টিচার্স একাডেমি কলেজটা সিলেক্ট করলাম। এরপর আমি চলে আসছি নিচের সেকশানে, যেখানে মাধ্যমিক, এইচএস, বিএ, বিএসসি, বিকম, বিটেক এটসেট্রা এগুলোর মার্কস ইনপুট করার কথা বলছে। তো এখানে যখন আমি ইনপুট করব, ফার্স্টে দেখো এখানে বোর্ড অর ইউনিভার্সিটির নাম চাইছে। তো যখন আমি এখানে ইনপুট করব তখন কিন্তু আমি অবশ্যই আমার বোর্ড বা ইউনিভার্সিটির নামটা শর্টে লিখব। তো ফর মি ইট ওয়াজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা শর্ট করলে হয় WBBSC। আমি লিখলাম। ইয়ার অফ পাসিং চাইছে, আমি একটা এখানে ইয়ার অফ পাসিং দিয়ে দিচ্ছি। এরপর বলছে ফুল মার্কস। মাধ্যমিক যদি 700-তে হয় তাহলে আমি সেখানে 700 ইনপুট করব, আর যে মার্কসটা আমি পেয়েছি সেটা মার্কস অপটেনটা আমি ইনপুট করব। হয়ে গেল ইনপুট করা। এরপর বলছে এইচএসের মার্কস। এইচএসের বোর্ডের নাম ছিল WBCHSE, তো আমি এখানে লিখবো WBCHSE। এরপর বলছে কোন ইয়ারে হয়েছিল, অবশ্যই 2011 হবে সেটা। কতই হয়েছিল, 500-তে হয়েছিল। কত পেয়েছি, 430। হয়ে গেল। এরপর বলছে বিএ, বিএসসি, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে অনার্স, তারপর বলছে বিটেক। তো আমার ক্ষেত্রে যেহেতু বিটেক ছিল, আমি এখানে ম্যাক আউট লিখবো। এরপর বলছে কোন ইয়ারে পাস আউট, তো অবশ্যই আমি এখানে পাস আউটের ইয়ারটা লিখে দেবো। আচ্ছা, এরপর কিন্তু বলছে টোটাল মার্কস। তোমরা জানো যে বিটেকের ক্ষেত্রে বা অনেক ইউনিভার্সিটির মধ্যে সিজিপিএতে মার্কস ক্যালকুলেট করা হয়। তো এখানে কিন্তু ওইভাবে লিখলে হবে না। তোমার যেটা সিজিপিএ সেটাকে আগে তোমার পার্সেন্টেজে ক্যালকুলেট করে নিতে হবে। তোমার ধরো সিজিপিএ হচ্ছে 7.9, তার মানে কিন্তু এই নয় যে তুমি 79% মার্কস পেয়েছো। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। ম্যাকআউটের ক্ষেত্রে এটা ক্যালকুলেট করা হয় 0.75 মাইনাস করে। তো আমার যদি মার্কস থাকে 8 পয়েন্ট, তাহলে সেখান থেকে 0.75 মাইনাস করলে হয় হচ্ছে 7.25। আমি এখানে লিখবো 100, আর এখানে 7.25 মানে 72.5% মার্কস, 72.5। অথবা তুমি এখানে 10 লিখতে পারো, আর এখানে 7.25ও লিখতে পারো। দুটো ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটা সেম আসছে। হয়ে গেল। এরপর নিচের দিকে এসে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার পার্সোনাল ডিটেলস চাইবে, আমার নাম, ফাদার্স নেম, ফাদার্স মোবাইল নাম্বার এটসেট্রা চাইছে। তো আমি এখানে আমার নাম লিখে দেবো। আমার নাম লিখে দিলাম। ফাদার্স নেম চাইছে, আমি আমার ফাদার্স নেম লিখে দিলাম। ফাদার্স মোবাইল নাম্বার চাইছে, এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, তুমি দিতেও পারো নাও দিতে পারো। ফাদার্স প্রফেশন চাইছে, তুমি দিতেও পারো নাও দিতে পারো। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি তুমি স্কলারশিপের জন্য পরবর্তীকালে অ্যাপ্লাই করতে যাও, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এই ফাদার্স মোবাইল নাম্বার, ফাদার্স প্রফেশন এগুলো দিলে তোমার সুবিধা হবে, কারণ যখন এগুলো ইউনিভার্সিটি লেভেলে ভেরিফাই হবে তখন কিন্তু তাদের ক্ষেত্রে সুবিধা হবে তোমাকে ভেরিফাই করার জন্য। তো যদি তুমি প্ল্যান করে থাকো যে তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে কিন্তু এই ফিল্ডগুলো খুব ভালো করে ফিল আপ করবে। এরপর বলছে মাদার্স নেম। মাদার্স নেমটা কিন্তু এখানে একদমই ম্যান্ডেটরি করে দেয়নি, বাট একটা কথা বলে রাখি, যখন তোমরা বিএড করবে, বিএড করার সময় তোমাদের একটা এক্সামিনেশন ফর্ম জেনারেট হবে, এক্সামিনেশন ঠিক আগে আগে, সেই ফর্মের মধ্যে কিন্তু তোমার মাদার্স নেমটা শো করবে। তো যদি তুমি এখানে মাদার্স নেম ইনপুট না করো, তাহলে তোমার ফর্মটা এখানে ফিল আপ হয়ে যাবে, কিন্তু ওই ফর্মে তোমার মাদার্স নেমটা ব্ল্যাঙ্ক দেখাবে। ওয়ারাস তুমি যদি এখানে ফিল আপটা করে দাও, তাহলে সেটা তোমার ওখানে নামটা শো করবে। তো আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই তোমার মাদার্স নেমটা এখানে ফিল আপ করো। মাদার্স মোবাইল নাম্বার, মাদার্স প্রফেশন এগুলো দেওয়ার দরকার নেই খুব একটা, যদি দরকার পড়ে অবশ্যই দেবে। এরপর হচ্ছে গার্জিয়ান্স নেম। তো গার্জিয়ান্স নেম মানে হচ্ছে তুমি তুমি তোমার ফাদারকে বা মাদারকে বা কাউকে তোমার গার্জিয়ান হিসেবে ডিক্লেয়ার করছো, তার নামটা এখানে দেবে। গার্জিয়ান্স নেমের জায়গায় আমি আমার ফাদার্স নেমটা দিয়ে দেবো। তো আমি ফাদার্স নেম দিয়ে দিচ্ছি। দেন গার্জিয়ান্স কন্ট্যাক্ট নাম্বার, আমি এখানে গার্জিয়ান্সের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গার্জিয়ান্সের কন্ট্যাক্ট নাম্বার। এরপর বলছি রিলেশন উইথ গার্জিয়ান। তো আমি যদি ফাদার দিয়েছি, আমি এখানে ফাদার লিখে দিলাম। পার্মানেন্ট অ্যাড্রেস চাইছে, পার্মানেন্ট অ্যাড্রেস লাইন 1 আর অ্যাড্রেস লাইন 2। তো এখানে তোমার অ্যাড্রেসটা তুমি যতটা পারো ডিটেলসে দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে ডিটেলসে দিচ্ছি আমার অ্যাড্রেসটা, যেখানে আমি থাকি। আমার অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে কান্ট্রি চাইছে, আমি অবশ্যই ইন্ডিয়ান, তাই আমার কান্ট্রি ইন্ডিয়া দিচ্ছি। পার্মানেন্ট স্টেট, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি এখানে। পার্মানেন্ট ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি। তো আগে যখন দিয়েছিলে সেখানে তুমি তোমার কলেজের ডিস্ট্রিক্ট দিয়েছিলে, এখন তুমি তোমার নিজের ডিস্ট্রিক্ট দেবে। হয়ে গেল। এখানে পার্মানেন্ট পিও বলছে, অর্থাৎ তোমার যে পোস্ট অফিস সেটার নাম দিতে বলছে।
অবশ্যই পোস্ট অফিসের নামটা দিয়ে দাও এখানে। এখানে পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের কথা বলছে, তোমার পুলিশ স্টেশনের নাম এখানে দিয়ে দাও। তোমার এলাকাটা কি মিউনিসিপ্যাল কর্পোরেশন না মিউনিসিপ্যালিটি নাকি ব্লক, এখানে তোমার মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম দিতে হবে বা মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম দিতে হবে। হয়ে গেল। আমার পিনকোড চাইছে এখানে, আমার পিনকোড আমি দিয়ে দিচ্ছি। এবার বলছে সেম অ্যাজ পার্মানেন্ট, মানে আমার যে অ্যাড্রেসটা এখানে পার্মানেন্ট দিলাম, আমার যে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ যেখানে আমি থাকছি সেটা কি আমার পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে একই আছে? যদি সেম হয় তাহলে এখানে সেমটায় ক্লিক করো, আর যদি সেম না হয় তাহলে নিচে টাইপ করো। আমার যেহেতু সেম, আমি এখানে সেমে ক্লিক করলাম। এরপর বলছে মেল আইডি, আমি এখানে আমার মেল আইডি দিয়ে দিচ্ছি। তারপর বলছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমাকে তোমার নিজের কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান দিয়ে দিলাম। রিলিজিয়ান, আমি আমার রিলিজিয়ান দিলাম, তুমি তোমার রিলিজিয়ান এখানে দিয়ে দেবে। ওয়েদার বিপিএল মানে বিলো প্রপার্টি লেভেল, তো যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, যদি নো হয় তাহলে নো করবে। আমি আমার ক্ষেত্রে নো হয় তাই নো করছি। এরপর বলছে ব্লাড গ্রুপ, তুমি এখানে তোমার ব্লাড গ্রুপটা সিলেক্ট করবে। আচ্ছা, তারপর আসি আধার নাম্বার। এই যে আধার নাম্বারের ফিল্ডটা আছে, এইটা কিন্তু ম্যান্ডেটারি করা হয়নি। এই যে রেড স্টারগুলো দেওয়া আছে এটার অর্থ হচ্ছে ম্যান্ডেটারি। আধার নাম্বারে কিন্তু কোনো রেড স্টার দেওয়া নেই। কিন্তু বলে রাখি, যখন তোমরা বিএডে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেওয়ার পর যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে সেখানে কিন্তু আধার নাম্বারটা ম্যান্ডেটারি। অর্থাৎ আধার নাম্বার না থাকলে তোমার রেজিস্ট্রেশনটা ফেল হওয়ার চান্স আছে। সেই ক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা অবশ্যই তোমাদের আধার নাম্বারটা দিয়ে এই ফর্মটা ফিল আপ করো, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। তো আমি এখানে আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়া হয়ে গেল। এবার বলছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইন রুপিস। যদি তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই ফিল্ডটা ফিল আপ করবে, এই ফিল্ডটাকে কিন্তু ব্ল্যাঙ্ক ছাড়বে না। আর এখানে অবশ্যই ম্যান্ডেটারি করা হয়েছে, তো তোমাকে ফিল আপ করতেই হবে। আগে এটা ম্যান্ডেটারি ছিল না, কিন্তু এখন করে দেওয়া হয়েছে। বলে রাখি, তুমি যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তখন তুমি যে ইনকামটা দেবে, এইখানে যে ইনকামটা এখন তুমি দিচ্ছ সেটা যেন সেম হয় বা ম্যাচিং থাকে। এমন নয় যে তুমি এখানে একটা ইনকাম লিখছো আর তুমি স্কলারশিপ পাওয়ার জন্য একটা ইনকাম লিখছো সেটা ডিফারেন্ট কমপ্লিট ডেটের সঙ্গে, সেটা কিন্তু কখনো করো না, তাহলে কিন্তু স্কলারশিপের জন্য সমস্যা হতে পারে। এরপর বলছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ডেট অফ বার্থ এখানে ইনপুট করবে। তারপর বলছে আপলোড ইমেজ, এখানে নিজের ছবি এবং আপলোড সিগনেচার, এখানে নিজের সিগনেচার আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করার পরে এখানে এই পেজগুলো খুলে যাচ্ছে। আমার যেখানে ফটো আছে আমি আমার ফটোটাকে সিলেক্ট করলাম, আর এখানে আমি আমার সিগনেচারটাকে সিলেক্ট করলাম। বলে রাখি, এখানে তোমার ফটো এবং সিগনেচার বোথ কিন্তু জেপিজি ফরম্যাটেই হতে হবে। আর ফটোর ক্ষেত্রে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 110 কেবি, আর সিগনেচারের ক্ষেত্রে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 50 কেবি মাত্র। তো ফটো আর সিগনেচার সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমি এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলাম সেই ফর্মটার একটা রিভিউ খুলে যাচ্ছে আমার স্ক্রিনের সামনে। দেখো, আমি যে কলেজ চুজ করেছি সেই কলেজের নাম দেখাচ্ছে, আমার ইউনিভার্সিটির নাম দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে। অর্থাৎ আমি যা যা ইনপুট করেছি সেই সবগুলো এখানে চলে আসছে। এগুলো ভালো করে চেক করে নেবে। যদি তোমার মনে হয় যে তুমি সব কিছু ঠিকঠাক ইনপুট করেছো, তাহলে এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটাকে ইনপুট করো। করা হয়ে গেলে ডিক্লারেশনটায় ক্লিক করো এবং সাবমিটে ক্লিক করো। একটা কনফার্মেশন আসবে এখানে, এটা ওকে করে দাও। ওকে করলে তোমার স্ক্রিনে একটা এরকম আইডি পাসওয়ার্ড ভেসে আসবে এবং একই সঙ্গে এইটা এসএমএস তোমার ফোনেও চলে আসবে। তো এটা কিন্তু খুব যত্ন করে রেখে দাও। আমি একটা স্ক্রিনশট তুলে রেখে দিচ্ছি এটাকে, ভবিষ্যতে আমার কাজে লাগবে। এটা হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আইডিটি যেটা চলে এলো এটাকে ক্লোজ করতে হবে। এরপর এই যে বাঁদিকে আছে পে নাও, পে নাওতে ক্লিক করার পর একটা আইডি চাইবে, আমি এখানে আমার আইডিটা দিয়ে দিয়েছি। এরপর কন্ট্যাক্ট নাম্বার চাইবে, যে নাম্বার দিয়ে আমি ফর্মটা ফিল আপ করেছি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়ে গেলে যে পাসওয়ার্ডটা আমার ফোনে এসএমএস এসেছিলো সেটাকে আমি এখানে ইনপুট করব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এরপর ক্যাপচাটা আমি এখানে ইনপুট করব। হয়ে গেলেই আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে একটা অপশান আসছে পে নাও বলে, এই পে নাওতে আমি ক্লিক করব। পে নাওতে ক্লিক করা হলে এখানে পেমেন্ট পেজটা খুলে যাবে। এখানে তুমি তোমার কার্ড ডিটেলস দিয়ে অথবা ইউপিআই দিয়ে তুমি পেমেন্ট করতে পারো। পেমেন্ট করা হয়ে গেলে তুমি একটা রিসিপ্ট ডাউনলোড করতে পারবে। সেই রিসিপ্টটাকে খুব যত্ন করে রেখে দাও, কারণ যখন তোমার মেরিট লিস্ট পাবলিশ হবে তখন তুমি তোমার যে কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভেবেছো সেখানে সেই রিসিপ্টটাকে নিয়ে যাবে এবং তোমরা সেখানে অ্যাডমিশন নিতে পারবে, যদি তোমার নাম মেরিট লিস্টের মধ্যে থাকে। তো
তো ধন্যবাদ বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে। তোমাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি আসছি আরও খুব শীঘ্রই।